এই দুটো গোলাপ হয়েছে, দুটো। বন্ধুরা, আমি সকালের জন্য এই যে স্যান্ডউইচ বানাবো, ব্রেড পিজা এরকম হয়েছে। আমি এখন এই যে ভগবানের জন্য বিস্কুট বানিয়ে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। এখন সকাল হয়ে গেছে, আমি এবারে পুজো করব। আর হচ্ছে মল্লিকা জোগাড় করছে, আমি হচ্ছে কটা ফুল দেখি হয়েছে নাকি, ফুলগুলো তুলে নেবো। আজকে ফুল নেই বেশি, এই দুটোই গোলাপ হয়েছে, এই দুটো গোলাপ হয়েছে, দুটো ভগবানের চরণে দেওয়ার জন্য একটা দুটো করে ফুটে। আর কি করবো, আর গাছ লাগাতে হবে এখনো, গোলাপ গাছ। সে গোলাপি কালারটা সেইটা আর হয়নি, এখনো কুড়ি ধরছে, হবে আবার। এইগুলোই তুলে নিই। এই তুলসী গাছগুলো এখনো এই যে সার দিতে হবে, নাহলে লাল লাল হয়ে যাচ্ছে। যে ফুল রেডি হয়ে গেছে আজকে। এই ফুলগুলোই খালি বাজারের কেনাই, যে গোলাপ আর এই যে একটাই গেঁদা ছিল, আর গেঁদা ফুল নেই। আর এবার এই যে এইগুলো আমাদের গাছে, এগুলো ভগবানের চরণে দিয়ে দেবো। সাদা গোলাপ হয়েছে দুটো ছোট ছোট, আর রজনীগন্ধা আছে, এগুলোই দিয়ে আজকে ভগবানের পুজো হবে। আর ফুল নেই আজকে বেশি, আবার আনতে হবে বাজার থেকে। বন্ধুরা, আমি সকালের জন্য এই যে স্যান্ডউইচ বানাবো ভগবানের জন্য। আর বাল্যভোগে এটা নিবেদন করা হবে, বাল্যভোগ নিবেদন করা হবে। স্যান্ডউইচ বানাবো, ব্রেড আছে এখানে। আর এই যে সবজিগুলো একদম বারিক বারিক করে, একদম ছোট ছোট করে কুড়ে নিয়েছি। এইটা আছে ক্যাপসিকাম আছে, গাজর আছে, বাঁধাকপি আছে, আর এই যে সস আছে, টমেটো সস, আর চিজ আছে। এটা চিজটা শক্ত এখনো, মানে ফ্রিজে ছিল তো শক্ত। এটা দিয়ে আজকে ব্রেড স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচও বলে, ব্রেড পিজাও বলে। তো এটা বানিয়ে দেখাচ্ছি আমি। কৃষ্ণ, যে আমি এই যে ব্রেড পিজা বানাচ্ছি এখন। এই যে ব্রেডটা নিয়েছি, আর এটা টমেটো কেচাপ এটা দিয়ে দিচ্ছি। এটা প্রথমে এটা এরকম করে লাগিয়ে দিতে হবে। আমি দু রকম জিনিস বানাবো ব্রেড দিয়ে, একটা ব্রেড পিজা আর একটা মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ। সবজি দিয়ে দেবো। এই যে সবজিগুলো কেটে রাখা হয়েছে, বেশি ছোট ছোট হয়ে গেছে এগুলো। চিলি পেস্ট, একটু লবণ, চিজ দিয়ে দেবো। চিজটা একটু বরফের জায়গায় ছিল বলে শক্ত শক্ত হয়ে গেছে। চিজ দিয়ে দিচ্ছি, আবার একটু এর উপরে আবার একটু সবজি দিচ্ছি অল্প করে। এইটাতে বাটার দিয়ে দিচ্ছি। এটা এবারে কম আছে, এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রাখতে হবে, তারপর হয়ে যাবে। মেয়োনিজ স্যান্ডউইচ বানাবো। মেয়োনিজ স্যান্ডউইচের জন্য কি কি দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো, একটু চাট মশলা, একটু অরিগানো, চিলি পেস্ট, টমেটো কেচাপ দেওয়া নিয়ে এটা মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজ वाला স্যান্ডউইচ আর আরেকটা ব্রেড নিয়ে নিচ্ছি, এটাতে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটাতে দিয়ে এবারে এইটাতে বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এরকম করে দিতে হবে। যে আমি এবারে এটাতে উপরেও বাটার দিয়ে দিচ্ছি।
যে মেয়োনিজ স্যান্ডউইচটা এরকম হয়েছে, এটা রেডি হয়ে গেল। হচ্ছে চিজ পিজা, ব্রেড পিজা, ব্রেড দিয়ে চিজ দিয়ে পিজা, এটাও হয়ে গেছে রেডি। এবারে আমি ভোগ নিবেদন করব। দুটো তাওয়া বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে, একদিকে মেয়োনিজ স্যান্ডউইচ আর একদিকে ব্রেড পিজা। ব্রেড পিজা এরকম হয়েছে, এবারে আমি ভোগ নিবেদন করব। আর এটা মেয়োনিজ স্যান্ডউইচ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমাদের ভগবানের সকালের বাল্যভোগ নিবেদন করা গেছে। আজকে ব্রেড দিয়ে দুরকম ব্রেড স্যান্ডউইচ আর ব্রেড পিজা বানিয়েছি, যে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। টমেটো সস আছে, জল আছে, এই ভগবানের দর্শন করে নিন। বন্ধুরা, এখন আমাদের সব নাস্তা হয়ে গেছে। এখন এবারে আমি এই যে গাছগুলোতে জল দিয়ে দেবো। গরম পড়েছে তো দুবার করে জল দিতে হয়, তারপরে আমরা রান্না হবে। দুপুরে কি রান্না হয় দেখি। আজকে গাছগুলোতে জল দিয়ে দিয়ে আমাদের কুঁদরি গাছ হয়েছে। এইটা অনেক দিনের শিকড়, মানে দেশ থেকে এনে এটা লাগানো হয়েছিল। একবার হয়ে গেছিল গিরিলে, পুরো গিরিলে এইখানটায় হয়ে গেছিল, কুঁদরিও হয়েছিল অনেকগুলো। আবার এই যে দেশ যাব বলে এই যে পুরো গাছটা কাটিং করে গেছিলাম, আবার এই যে গজিছে সুন্দর, আবার গজাচ্ছে। এই যে লতা লতা হয়ে গেছে, অনেকগুলো গজিছে। এই যে কুঁদরি হলে দেখাবো। এই যে তুলসী গাছ, যে এইগুলো গাছে জল দেওয়া গেছে। এবারে অন্যদিকে দেখি গাছে জল দেবো। এইগুলো হলে আছে এই দুটো গাছ, এইটায় মাঝে মাঝে জল দিতে হয়, ভিজেই আছে। একটা গাছ আছে, এইটাকে কি গাছ বলে, জেট প্লান্ট। এটা একদম নিচের দিকে নেমে গেছে। এবারে গুড়িয়ার রুমে যে বারান্দায় গাছে জল দিতে এসেছি। এই যে এখানে আছে রজনীগন্ধার গাছ আছে, এটাতে দিয়ে দিই। এইখানটা রোদ বেশি লাগে না, এইখানটা রোদ কম লাগে, সেই জন্য জলটাও কম দিয়ে। এটা কি লক্ষ্মী প্লানের গাছ, এটা আমি কাটিং করে দিচ্ছি। আর এখানে একটা মানি প্লান হচ্ছে ছোট, এটাও জেট প্লান, এটা কাটিং করে লাগানো হয়েছে। তুলসী গাছ শুকিয়ে গেছে একদম। আবার একটা হয়েছে, এই যে নতুন চারা বেরিয়েছে, এইটা হবে, ওইটা শুকিয়ে গেছে। এটা কি লবঙ্গলতার গাছ, এই একটা বেরিয়েছে। এখানে রান্নাঘরেও আছে গাছ, এখানেও তুলসী গাছ। এইগুলো ভালো ভালো হয়েছে, এগুলো একটু ভাঙড়া হয়ে গেছে। বন্ধ করে দিই, প্রচুর আওয়াজ এসে। এখানে মেট্রোর কাজ হচ্ছে তো। এই যে আমাদের এখানে মেট্রো, যে এই যে মেট্রোর লাইন হয়ে গেছে, হয়েই এসছে, আর একটু বাকি আছে। আমাদের এই যে সকালের এই যে মল্লিকা চন্দন ঘষছে আজকে আর কালকের দিনটা হলেই হয়ে যাবে, 21 দিন হয়ে যাবে পূরণ। হ্যাঁ, কেশর দিয়ে। হ্যাঁ, আর যে আমার বিছনার চাদরগুলো এখনো পড়ে আছে, গোছ করা হয়নি। হ্যাঁ, কালকে ধোয়াই ছিল, আজকে হচ্ছে শুকিয়ে গেছে, গুড়ানো হয়ে গেছে। এগুলো গোছ করতে হবে। মল্লিকা চন্দন ঘষবে, এখনো চন্দন লাগানো হবে। আমি এইদিকে তাৎক্ষণ রান্নাটা করে নিই। কি রান্না, বেশি কিছু করবো নি, আজকে রুটি করব ভাবছি, দেখি রুটি আর হচ্ছে যে একটা সবজি করব। যে এই যে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, অন্ন আছে আর রুটি, শসা, আলু সিদ্ধ,
বাঁধাকপির তো একটা সবজি হয়েছে, দই দিয়েছি গরমের জন্য, দই আর আম আছে, জল, হাত ধোয়ার জল। আজকে বেশি কিছু হয় না, এটা দিয়েই ভগবানকে আজকে ভোগ নিবেদন করা হলো। আর এই যে ভগবানের দর্শন করে নিন, চন্দন দর্শন। ভগবানকে আজকে অরেঞ্জ একটু করানো হয়েছে। বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। আমরা সবাই প্রসাদ পেয়ে নিচ্ছি দুপুরে। এখন সবাই সব কাজ গুছানো হয়ে গেছে, বাসন আরে ধোয়া হয়ে গেছে, রান্নাঘর গোছ হয়ে গেছে, আর সবাই একটু আরাম করছে। আমিও একটু বসেছিলাম প্রসাদ পেয়ে। তারপর আমি বলি একটু কিছু ভগবানের জন্য কিছু বানাবো। সকালের ভোগ নিবেদন করার জন্য মানে কিছু বানিয়ে রাখা হয়, কিছু নারকেল লাড়ু, নালের নিমকি আর বিস্কিট আরে। তো আমি আজকে দেখি বানাবো, শেষ হয়ে গেছে সব আমাদের, এখন বানিয়ে রাখবো। দেখি কিছু বানাবো একটু, আর বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখন এই যে ভগবানের জন্য বিস্কুট বানিয়ে রাখবো। সকালে আমাদের তো ভোগ নিবেদন করা হয়, সেই যে শেষ হয়ে গেছে, বিস্কুটটা বানিয়ে নেবো। নারকেল দিয়ে বিস্কুট বানাবো। এই যে ময়দা আছে, এটা 1 বাটি ময়দা আছে, আর এইটা চিনি গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি 1/2 বাটি। আর নারকেল গুঁড়ো, নারকেল এইটা 1/2 বাটিকে একটু কম আছে, নারকেলটা শেষ হয়ে গেছে। আর আমি ঘরে একটু নারকেল ছিল, এটা উপরে দেওয়ার জন্য এটা করে নিয়েছি। আর দুধ লাগবে অল্প, আর ঘি নিয়েছি। ঘি কতটা লাগে দেখি, এইটা পুরোটাই লাগবে মনে হয়, ঘি বেশি করেই দিতাম পাউডার। এইটার অর্ধেকটা আছে, এই চামচটা। এই যে এই কড়াতে লবণ দিয়ে দিচ্ছি, আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, যেরকম বেকিং করে সেরকম আর কি বেক করতে হবে। ঘিটা দিয়ে দেবো আমি, একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখতে হয়তো। আর চিনিটা দিয়ে দেবো, চিনিটা পুরোটা লাগবে। এইরকম একটা এতে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, যতক্ষণ না এটা গলে যায়। যে অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি, আরো একটু লাগলে আর একটু দিতে হবে। বিস্কুটের এটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিট, 10-15 মিনিটের মতন রাখা ছিল। এবারে ফ্রিজ থেকে বের করে এনেছি। এইগুলো এবারে আমি এইটার মাপে একই মাপের হবে বিস্কুটগুলো, ছোট ছোট সাইজের করব। আর এই যে এইটা কেক বানানোর, এইটা মানে এতেই আমি করব, বিস্কিটটা বানাবো। যে এইটার মাপে আমি সবগুলো বানিয়ে নেব। এরকম বানালে, এইটার মাপে বানালে কি হয়, একই মাপের হয়। এইটা আমি বিস্কিটগুলো এরকম করে সাইজ একই মাপের সব বানিয়ে নিয়েছি, এরকম হয়ে গেছে। এবারে আমি এর উপরে একটু নারকেল দিয়ে বিকেল 5টা, আমার বিস্কুট বানাতে বানাতে 5টা বেজে গেছে, বিকেল 5টা বেজে গেছে। আমি তখন 2টোর সময় রেডি করছিলাম, আর রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতো।
মাখিয়ে টাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখন বানিয়ে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর মল্লিকা ওইদিকে ভগবানকে ফল ভোগ নিবেদন করে দিয়েছে মন্দির খুলে। আর আমি এখন বিস্কুটটা বানিয়ে নিই, দেখি। বিস্কিটগুলো বেক হচ্ছে। গ্যাসেতেই আমি করি, ওভেন নেই। আমিও ওভেন ছিল আগে, আমি এখন আর ওভেন আমার পছন্দ না, আমার গ্যাসেই ভালো। গ্যাসেই কেক বানাই, গ্যাসেই সব কিছু করি। ওই যে মল্লিকা ওইদিকে তিলক করছে। তিলক করতেই মল্লিকার হচ্ছে যে 10 মিনিট লেগে যায়। প্রথম তো তিলক করছে, সেই জন্য মল্লিকার টাইম লাগে তিলক করতে। কি বিস্কিট গুলো কিরকম হয়েছে, এবারে হয়েই গেছে। একটা ভেঙে গেছে, একটা বিস্কিট ভেঙে গেছে। এখন তুলবো না, একটু পরে ঠান্ডা হয়ে গেলে তুলে নেব। বিস্কিট গুলো নামিয়ে নিয়েছি। আর বিস্কিট গুলো খুব সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে একদম। নারকেলের বিস্কিট তো খুব সুন্দর, টেস্টি হবে এগুলো। ভগবানকে কালকে ভোগ নিবেদন করবো সকালে হবে। এই যে পিছন দিকে এরকম কালারটা এসেছে, খুব সুন্দর খাস্তা একদম। আমি পরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ভেঙে দেখাবো একটা। আমি এবারে বিস্কিট গুলো ঠান্ডা হয়ে গেছে, ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। একদম খাস্তা হয়েছে, এই যে কি সুন্দর হয়েছে। নারকেল দেওয়া হয়েছে তো খুব টেস্টি হবে। কালকে ভগবানকে ভোগ নিবেদন করবো। আজকে আমি একটা ভেঙে দেখালাম, এইটা একটু ভেঙে গেছিল আর কি তুলতে, যে এইটাই ভেঙে দেখালাম। এইগুলো আবার এবারে আমি ডাব্বাতে রেখে দেবো। এখনো আর একবার হবে, হচ্ছে কড়ায়। এই দেখো, এগুলো হচ্ছে এখনো বাকি আছে, অর্ধেক হয়ে গেছে, অর্ধেক এখনো বাকি আছে। তো বিস্কিট হতে হতে এখনো 20-25 মিনিট লাগবে। আর আমি ততক্ষণ আমি একটু বই পড়ে নিই। সন্ধ্যা হয়ে এসছে, এখন আমি গীতা নালে বই পড়ে নেব। মল্লিকা ওই যে মালা জপ করছে, এখন বিকেল হয়ে গেছে, মালা জপ করছে। ও গীতা পড়ে, গীতা পড়বে হয়তো একটু পরে। আমি এখন একটু পড়ে নেব। এ কৈতীয় আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণ না টিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। যে বিস্কিট গুলো এত সুন্দর কালার এসছে, দ্বিতীয়বারে এত সুন্দর কালার এসেছে, মানে আগের বার প্রথমবার এসছে, দ্বিতীয়বারের গুলো কালার খুব সুন্দর এসেছে। এখন বাজে 7টা বাজে, সন্ধ্যে 7টা বাজে। আর আমার পড়া হয়ে গেছে বই। আমি বলি একটু বাইরের দিকে ঘুরে আসি। আর ও সন্ধ্যে দিয়ে দিবে। আমরা এসে আজকে রান্না কিছু নেই। তো সবাই বলছে মুড়ি খাবে, আলু ভাজা করে মুড়ি খাবে। মুড়ি তো আজকে সবাই মুড়ি পাবে, আর আলু ভাজা আর মুড়ি। আর রাত্রে ভগবানকে দেখি দুধ আর কিছু ভোগ নিবেদন করে দেবো। এখন একটু নিচের দিকে ঘুরে আসি, মল্লিকায় আমি যাবো। মল্লিকা পুরো ঘেমে গেছে, আবার গরমে আবার ইচ্ছে বলে বসে আসছে। হ্যাঁ, এই যে ম্যাক্সেস, আমরা এই যে আমাদের ঘরের সামনে ম্যাক্সেস, সেইখানে এসে একটু বসবো। সন্ধে হয়ে গেছে। এই যে মল্লিকা বসে পড়েছে আগে থেকে। কি জানি অন্ধকার লাগছে। ওই দিকে আমাদের বাড়ি, এইখানে ম্যাক্সেস, আর ওইদিকে আমাদের, আমরা ওই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ওইখানে থাকি। মেঘটা ধরেছে মনে হয়, অন্ধকার। আমরা ম্যাক্সেস ঘুরতে গেছিলাম, সেখান থেকে এসে তারপর আমরা ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আমরা সবাই প্রসাদ পেয়ে নিচ্ছি। আর এখন প্রসাদ পেয়ে এই যে এখানে বসেছি, একটু মালা বাকি আছে, মালাটা জপ করে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, শুভরাত্রি।